নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিতা। নজর রাখবো এই মুহূর্তের কিছু বিশেষ সংবাদে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে দেশের প্রধানমন্ত্রী আসছে জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা করতে। ইতিমধ্যে প্রস্তুতির শেষ পর্যায়ে, সকাল থেকেই ব্যস্ততা দেখা গেছে। কর্মীরাও একে একে আসতে শুরু করেছে। জনসভায় এসে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেই অপেক্ষাতেই রয়েছে কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। কিছুদিন আগেই এই জেলার বার্নিশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে ঘর ছাড়া প্রচুর মানুষ, আহতও হয়েছেন অনেকে। ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছিল 5 জনের। জানা গিয়েছে ঘূর্ণিঝড়ে মৃত 5 জনের পরিবারের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কি বার্তা দেন তা শোনার অপেক্ষায় এলাকার মানুষ। এই বিষয়ে এই এলাকার এক ব্যক্তি খোরশেদ আলম জানিয়েছেন, অবশ্যই উৎসাহী। দেশের প্রধানমন্ত্রী আসবে, সেক্ষেত্রে তো দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এখানকার খুবই খুশি আর কি। প্রধানমন্ত্রী কি বলেন সেই সত্যিই কি আসবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দেশের প্রধানমন্ত্রী কি বার্তা দেয় সেটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করতেছে। ভোট ব্যাংকে কি প্রধানমন্ত্রী আসার প্রভাব পড়লে মনে হয় প্রভাব পড়বে। একজন প্রধানমন্ত্রী আসবে, এখানে কিছুটা প্রভাব পড়ার কথা, অবশ্যই কথা। আপনার নাম? খোরশেদ আলম। লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলে। কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান ওঠে বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের শেখপুকুর এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। হুগলি বিজেপি কনভেনার সুবীর নাগ এই ঘটনায় ডিএমএসপি কে অভিযোগ জানিয়েছে। কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম। রাত 9:30 নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি, দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো, এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে। এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়। চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে, কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ। আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা মানে যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই, কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল। এবং তারপরে আমার সাইডের কাছে আসে, এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল, কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে, এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্ন ভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। মানে একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও, যেখানে আমরা পুজো করতে গেছি, সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় সড়ো ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজবিদেতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে, এরকম ভাবে ভেবে দেখুন। এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে? আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মাফিয়াদের কথা, যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি, সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি না হয়।
আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে, আজকে তাদের ঘরে না সিবিআই ইডি ঢুকে যায়? তো যতই রকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো। বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জির দাবি, কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিল। সরাতে গেলে লকেট চট্টোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। তার হাতে আঘাত লাগে, তাকে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হয়। এই বিষয়ে হুগলি জেলা তৃণমূল সভাপতি অরবিন্দ গুইন জানান, যে বাঁশবেড়িয়া একটা ঘটনা ঘটেছে, আমি শুনলাম যে লকেট চট্টোপাধ্যায় যাচ্ছিলেন, সেখানে তাকে কালো পতাকা দেখানো হয়। তবে আমার যতদূর ধারণা যে উনি 5 বছর সাংসদ থাকাকালীন কোভিড বলুন, লকডাউন বলুন, যখনই বলুন, তো মানুষের পাশে ছিলেন না। হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন, সাধারণ মানুষ কালো পতাকা দেখাতে পারেন ওনাকে। তবে একটা কথা, উনি যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন, যেহেতু ওখানে পুজো ছিল সেই হিসেবে অনেকেই ওখানে থাকতে পারেন, যেতে পারেন, কিন্তু ওনাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ফেক বা সঠিক বলে মনে হয় না। কেন তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে না যে কালো পতাকা দেখানোর, কারণ সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল, কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন। উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এরপর এই ঘটনার কোনো যোগসাহায্য আছে বলে আমার মনে হয় না। রবিবার নির্বাচনী প্রচারে চুয়াপুর রেল ওভারব্রিজ সংলগ্ন বিবেকানন্দ মোড় থেকে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। রবিবাসরীয় নির্বাচনী প্রচারে চুয়াপুর রেল ওভারব্রিজ সংলগ্ন বিবেকানন্দ মোড় থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। যে বহরমপুর শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতন আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে। তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমার কাছে সর্বদা পাথেয়। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। মানুষ আপনারা নির্ভয়ে ভোট দিন। লক্ষ্মী ভান্ডারের টাকা বেরিয়ে যাওয়ায় আনন্দে মেতে উঠল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বাঁকুড়ার বেলিয়াতরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বড়জোড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি পথসভা করে আসে বেলিয়াতর ডাক বাংলো মোড়ে এবং সেখানে সকলে মিলে আবির খেলেন বা হাবিব মাখামাখি করেন। এর পাশাপাশি তারা একে অপরকে মিষ্টিমুখ করান। তাদের হাতে ছিল একটি করে লক্ষ্মীর ভান্ডার। এই মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জিকে দেখতে পেয়ে তাদের এই উৎসবে সামিল করান। বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি বলেন, এটা লক্ষ্মীর ভান্ডারের মায়েরা যারা প্রাপক উপভোক্তা, তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সকালে হঠাৎ করে বেরিয়েছে। আমি এই কর্মসূচির মধ্যে জড়িতও ছিলাম না, আমি রাস্তাতেই ছিলাম। তো ওরা ডেকে আমাকে ওদের কর্মসূচির মধ্যে নিয়ে নিয়েছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে আনন্দ, অনাবিল আনন্দ লক্ষ্মীর ভান্ডারের মায়েদের বোনেদের, এই যে 500 থেকে হঠাৎ করে 1000 টাকা বাড়িয়ে দেওয়া এবং 1000 থেকে 1200 টাকা, এটা একটা ওদের কাছে বড় পাওনা। স্বনির্ভর করার ক্ষেত্রে, মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, মহামাটি মানুষের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তারা এতে আপ্লুত, আবেগ ওদের চেপে ধরে রাখতে পারছে না। তার জন্য আজকে দিদিকে ধন্যবাদ দেওয়ার জন্য, নবজোয়ারের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়ার জন্য ওরা রাস্তায় নেমেছে। অপরদিকে এই বিষয়কে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সোমনাথ কর। তিনি বলেন, এই লক্ষ্মী ভান্ডারের 500, 1000 টাকার যে আবির খেলা, সেটা শুধুমাত্র তৃণমূলের
করে খাওয়া মহিলা নেত্রীরা এই আবির খেলায় মত্ত হয়েছে। সাধারণ গ্রামের মা কাকিমাদের কোনো উচ্ছ্বাস উদ্দীপনা নেই, কারণ সাধারণ মা কাকিমারা বুঝে গেছে যে 500-1000 টাকার বিনিময়ে সন্দেশখালী যে ঘটনা, সে চোখে আঙ্গুল তুলে সবাইকে দেখিয়ে দিয়েছে। সবাই আতঙ্কিত হয়ে রয়েছে, কারণ শেখ শাহজাহান বাহিনী যেভাবে অত্যাচার করেছে। রাত 12টার সময় এরা পিঠে বানাতে যেতে বলে। আজকে গ্রাম বাংলার মা কাকিমারা পরিষ্কার বুঝে গেছে যে 500-1000 টাকার বিনিময়ে আমার বাড়ির ছেলেটা এরা চাকরিটা সেটা চুরি করে নিচ্ছে, আমার বাড়ির প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা এরা চুরি করে নিচ্ছে, এরা হার ঘর জল প্রকল্পের জলের টাকা চুরি করে নিচ্ছে, রেশন চুরি করে নিচ্ছে, স্বাস্থ্যের টাকা চুরি করে নিচ্ছে, সর্বাত্মক চুরি। মিড ডে মিল থেকে শুরু করে এমন কিছু জায়গায় নেই যে এরা চুরির থাবা বসায়নি। তাই এ নিয়ে সাধারণ মা কাকিমাদের কোনো উচ্ছ্বাস নেই। আগামী দিনে আবির খেলা হবে, 4ঠা জুন হবে। 4ঠা জুনে সারা পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবে, সেটা তৃণমূলের নেতা নেত্রীরা খুব ভালোভাবে বুঝে গেছে। তাই এই দান ধ্যানের রাজনীতি করে এই গিমিকের রাজনীতি করার চেষ্টা করছে। এই গিমিকের রাজনীতি, এই দান ধ্যানের রাজনীতি সাধারণ মানুষ সম্পূর্ণ পরিমাণে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটা আগামী দিনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার যোগ্য জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।